হাই এভরিওয়ান। আজকে অনেক দিন পর, মানে অনেক মাস বা বছরও হয়ে যেতে পারে, আমার ঠিক মনেও নেই, এতদিন পর আমি আজকে একটা ফুল লেন্থ ব্লগ বানাতে বসেছি। দেখি আজকে আমি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। এখন মোটামুটি 12টা বাজতে যায়। 9টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কিছুই করতে পারিনি, সবেমাত্র একটা ভিডিও এডিট করে পোস্ট করতে পেরেছি। এখন মোটামুটি অনেক মানে তাড়া দিয়ে দিয়ে এবার আমাকে সারাদিনের সমস্ত কাজ করতে হবে। আজকে বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, আমি একা রয়েছি। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, অনেকগুলো জামা কাপড় কেচে অলরেডি মেলেও দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি এইবার শুরু করি। আজকে মা বাড়িতে নেই, বললামই যে কেউ নেই, মাও বাড়িতে নেই। তো মা ওই কি বলে ওটাকে, সিদ্ধ ভাত করে গিয়েছিল, ভাত আর ডিম সিদ্ধ করে গিয়েছিল, সেটাই আজকে খাবো। আমি আজকে কোনো কিছু করে খেতেও পারবো না, কারণ আমার কাছে আজকে সবাই নেই, আমার আজকে প্রচুর কাজ আছে। তো এই মুহূর্তে যেটা সবার আগে করব সেটা হচ্ছে আগে আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো তারপর করবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র চা ছাড়া খেতেও পারিনি। হ্যান ত্যান কাজে, অনেক কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম, আমি প্রচুর ব্যস্ত মানুষ। এখন আর সকালও নেই, 12টা বেজে গেছে। তো আগে আমি খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করবো। আমি কাল থেকে ভাবছিলাম যে আজকে বোধহয় 20 তারিখ, তাহলে আজকে আমাদের সমস্ত কাজ করে রাখতে হবে। সেটার কারণ হচ্ছে 21 আর 22 তারিখ আমার পরপর দুদিন শো আছে, এবং আমি একটুও সময় পাবো না। তো 21 আর 22 তারিখের সমস্ত জিনিসপত্র আমায় আজকে গুছিয়ে রাখতে হবে। প্লাস আমি এই কদিন বাড়িতে ছিলাম না, অনেক জিনিস এদিক ওদিক রয়েছে, মানে এই সমস্ত কাজকর্ম আজকেই আমাকে করতে হবে, কারণ আমি আজকেই বাড়িতে রয়েছি, আজকেই ফাঁকা। হঠাৎ আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে না, আজকে তো 19 তারিখ। তো আজকে 19 তারিখ মানে কালকে 20 তারিখ। আমার কাছে কালকের সেকেন্ড হাফটা রয়েছে, ফার্স্ট হাফে টাইম নেই, কারণ ফার্স্ট হাফে আমার রিহার্সাল রয়েছে। অ্যাটলিস্ট আজকের গোটা দিন এবং কালকের সেকেন্ড হাফটা আমি পেয়ে যাচ্ছি 21 আর 22 তারিখের জন্য। মা বাড়িতে নেই, তো আমাকেই জোজোর খাবারটা তৈরি করতে হবে। এখন সেটারই প্রিপারেশন নেব। আজকে ওকে ডিম দেওয়া হবে, ডিম দিয়ে ভাত। জোজোকে না ওই ডিম সিদ্ধ করে পুরোটা ভাতের সঙ্গে মেখে দিলে ও সেটা খেতে চায় না, মানে সেই রকম ভাবে ও ডিমটা খেতে চায় না। তো মা বলেছে ওর জন্য শুধু শুধু আগে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা শুধু ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপর সেইটা ওই কুচি 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 করে সেইটা তারপর ওই জলে সিদ্ধ করে ওকে সেইটা দিতে, তাহলে ও ডিমটা খাবে। নয়তো ও ডিম তেমন একটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এইরকম ভাবে ডিম দিলে খায়। ডিম সিদ্ধ করে দিলে, মানে ডিরেক্ট ডিম সিদ্ধ করে দিলে ও সেইটা খেতে চায় না। এই যে এইভাবে দিতে হবে, তেল ছাড়া অবশ্যই। এই যে এটা এখন এরকম হয়ে গেছে, এবার একটা বাটিতে জল নিয়ে সেটার মধ্যে এই ডিমটা দিয়ে দিতে হবে। আমি এতটাই ব্যস্ত একজন মানুষ, সকালবেলায় আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম যে জল খাবো বলে। এখনো পর্যন্ত এক ফোঁটাও আমি চিয়া সিডের জল খাইনি, এত ব্যস্ত মানুষ আমি। এই যে জোজোর খাবার রেডি, ওর খাওয়ার সময়ও হয়ে গেছে এখন। ভাত, ডিম, ডিমের ঝোল, আর সেটা ও বুঝতে পেরে ঠিক ওপরে গিয়ে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। ও ঠিক বুঝতে পারে খাওয়ার সময় যে ওর জন্য খাবার বাড়া হচ্ছে, এবং তখন গিয়ে পাড়ার বাচ্চাগুলোকে শাসাতে থাকে। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হালকা করে একটু স্কিন কেয়ার করে নেব, তারপর ডিরেক্ট লাঞ্চ করব। আমি বলেছিলাম যে মা বাড়িতে নেই বলে আজকে কিছু রান্না হয়নি, মা শুধু ভাত আর ডিম সিদ্ধ করে গিয়েছিল, সেটাই খাবো। তো পাশের বাড়ি জেঠি আজকে যেহেতু রবিবার, জেঠি মাংস করেছিল এবং কিছু একটা চচ্চড়ি করেছে মাছ বা মাছের মাথা দিয়ে। তো জেঠি আবার আমার জন্য সেইটা দিয়ে গেছে, ভালোই হলো। এখন ভাত আর এগুলোই খেয়ে নেব। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এতক্ষণে মাও বাড়িতে চলে এসছে, এসেই শুরু করে দিয়েছে চা বানা চা বানা চা বানা, চা খাবো চা খাবো চা খাবো। তো এখন চা খাবো, চা বানাবো, চা খাবো, তারপর যত রাজ্যের যত জামা কাপড় রয়েছে সেই সমস্ত কিছু গোছাতে হবে। আমি চা এখানে বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।
আমি জামা কাপড়গুলো দেখাই এবার। এই যে নিচে আমি এতগুলো জামা কাপড় রেখে দিয়েছি, এইখানে এতগুলো জামা কাপড় রয়েছে, এখানে জামা কাপড় আনলা ভর্তি, এখানে জামা কাপড় রয়েছে। এইগুলো সব আমাকে এখন গোছাতে হবে। সব জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। তার মধ্যে থেকে এই কতগুলো জামা কাপড় বেরিয়েছে যেগুলো কিনা আয়রন করতে হবে। কস্টিউম রয়েছে, এইগুলো আয়রন করলে উফ, আপাতত কাজ শেষ। ফাইনালি এগুলো এখন আয়রন করা হয়ে গেছে। এরপর দেখি কি করি। তো জামা কাপড় সমস্ত কিছু আয়রন করে ডিনার করে এখন আমি স্কিন কেয়ারও করে নিয়েছি, পুরো ভালো করে ক্রিম মেখে নিয়েছি, যে কারণে মুখটা একটু প্যাচ প্যাচে দেখতে লাগছে। এখন ডিরেক্ট একটু ফোন ঘাঁটবো, দেন ঘুমাতে যাব। তো আজকের মতন এটাই ছিল ব্লগ। এটাই গেল, এরকমভাবেই সারাদিন গেল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।